হচ্ছে আমাদের সেই রাম মন্দির। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক কষ্ট করে এখানে এসে উপস্থিত হলাম। এইখানটা রামলালার অনেক ছবি এবং রাম মন্দির এরকম অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে বাইরেটা রাম মন্দিরে একদম। এখান থেকে মন্দির অনেকটাই হাঁটা পথ, মানে অনেকটাই হেঁটে যেতে হবে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আবারও পরের পার্ট, অযোধ্যার রাম মন্দির দর্শনের পার্ট নিয়ে চলে এসেছি। তো এই দেখো, সকালবেলা আমরা এখানে মানে স্টেশনের যে রুম থাকে সেখানে আমরা ব্যাগপত্র রেখে ওখানে যে বাথরুম আছে সেখানে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। দেখো আমি রেডি হয়ে গেছি, একটা পাঞ্জাবি পরে রাম মন্দির যাবো, পাঞ্জাবি না পরলে হয়, তাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। দেখো এখানে বাইরেটায় বেরিয়ে এসেছি এবং বাইরেটা আরও একটু ভিডিও তুলে নিলাম, খুব সুন্দর করেছে স্টেশনটা। আর এই যে এই বাসগুলো দেখছো, এগুলো ফ্রি অফ কস্টে তোমাদের রাম মন্দির ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু বাসগুলো পাওয়া যায় না, ও খুব ভিড়, তো বুঝতেই পারছো ওখানে অতগুলো ব্যাগ আছে, মানে অতজন লোক আর কি, সবাই দর্শনার্থী। এবং ওখানে গেলে তোমরা দেখতে পারবে যে ভিড়টা কাকে বলে। এই বাসগুলো করে তোমরা ফ্রি অফ কস্টে যেতে পারো। তারপর স্টেশন থেকে আমরা বেরিয়ে এলাম। স্টেশন থেকে বেরিয়ে এরকম মার্কেট টার্গেট পড়বে, এরকম একটা ধর্মশালা দেখতে পাবে, ধর্মশালাতেও তোমরা যোগাযোগ করে থাকতে পারো। আর এই দেখো এখানে রামলালার অনেক ছবি এবং রাম মন্দির, ছোটো ছোটো রাম মন্দির তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো অনলাইনে অনেক সময় দেখাচ্ছিল আর কি। তো এরকম একটা হোটেল টাইপের ছিল। এখানে পাশে অনেক দোকান পাশেই দেখতে হবে বেরিয়ে আসার পরে। এখানে উত্তরীয়, তারপরে মাথার ফেটি, এগুলো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, বাট আমরা কিছু নেওয়া হয়নি, আমাদের ওটা ভুল হয়ে গেছে। কারণ রাম মন্দিরে যাচ্ছে একটু সেরকম সেজে গুজে যাওয়া উচিত ছিল, বাট আমাদের সেটা করা হয়নি। আর এই দেখো এখানে ভান্ডারার লাইন পড়ে গেছে, প্রচুর ভান্ডারা এখানে দেখতে হবে তোমরা, ফ্রি অফ কস্টে খেতে পারবে। কিন্তু আমরা মন্দির যাচ্ছিলাম তো তখন তো ভান্ডারাতে লাইন দেওয়ার মতো পজিশন ছিল না, আর আমরা টাইমও পাইনি, প্রচুর শর্ট টাইমের মধ্যে আমরা ঘুরেছি পুরোটা। আর দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আমরা কতক্ষণের সময় পাবো জানি না, মানে ঢুকতে পারবো। দূরে দেখো মন্দির দেখা যাচ্ছে, আশেপাশে অনেক মন্দির ছিল। এবং ফাইনালি আমরা রাম মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছ এখানে। এটা হচ্ছে রাম মন্দিরের গেট, মুখ্য গেট। গেটের দুপাশে দুটো এরকম মন্দির টাইপের করা আছে এবং এরকম কত লোক যাচ্ছে এবং ঘুরে এখন ব্যারিকেড দেওয়া আছে এবং ঘুরে মন্দিরের গেটের সামনে যেতে হচ্ছে। গেটের সামনে যাওয়ার জন্য এত ব্যারিকেড পেরিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? তারপরে তো ভেতরের ব্যাপারটা আলাদা। এরকম ভেতরে এরকম ফলস ওয়াল করা আছে, সাইডে দেখো দেখতে পাচ্ছি এরকম ফলস ওয়াল করা আছে এবং এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এবং অনেকটা রাস্তা, মানে তোমরা চিন্তা করতে পারবে না। যেখানে মেন আর কি এন্ট্রি গেট, যেখানে চেকিং হচ্ছে, তো সেই গেটটা অনেকটা এখান থেকে। তো আমরা হেঁটেই যাচ্ছি। এরিয়াটা নতুনভাবে তৈরি হচ্ছে, চারপাশে সমস্ত কিছু ভাঙা, মানে অনেক এরিয়া নতুনভাবে তৈরি হচ্ছে। পুরনো জিনিসগুলো ভাঙা আছে, আবার কিছু নতুনও তৈরি হচ্ছে। তো এই জন্য পুরোটাই ভাঙা এরকম বিষয়টা আমরা দেখতে পেলাম। আর এই দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এই জয় শ্রীরাম ধ্বনি শুনতেই আমরা ভেতরে এন্ট্রি নিলাম, রাম মন্দিরের ভেতরে। তো শুধু এখানে নয়, অযোধ্যা নামার পর থেকে পুরোটা স্টেশন থেকে আর কি পুরোটা রাস্তা আমরা শুধু জয় শ্রীরাম ধ্বনি শুনে এসেছি। মানে রামচন্দ্রের যে জন্মভূমিটা আমরা এসে উপস্থিত হয়েছি সেটা স্টেশনের পা দেওয়ার সঙ্গে আমরা বুঝে গেছি, কারণ প্রতিটা ব্যক্তি বা প্রতিটা লোকের মুখে জয় শ্রীরাম ধ্বনি এবং যত গ্রুপ যাচ্ছে, যত লোক, সবার মুখেই স্টেশনে জয় শ্রীরাম, রাস্তায় জয় শ্রীরাম, সব জায়গায়। আর রাম মন্দিরে তো হবেই। এবং যত এরকম ভিড়গুলো এগিয়ে আসছে না, প্রতিটা লোকের মুখে জয় শ্রীরাম। আমি পুরোটা তোমাদের সাউন্ড দিতে পারিনি কারণ আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এইখানেই আমাদের মানে ক্যামেরা সব জমা দিতে হয়েছিল, জুতো রাখতে হয়েছিল, ক্যামেরা জমা দিয়ে আমরা ভেতরে কিছুই তুলতে পারিনি। তো তোমাদের আমরা ভেতরটা কিছু দেখাতে পারবো না, কেউই দেখাতে পারবে না, কারণ ক্যামেরা অ্যালাউ করছে না। তো রামলালাকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং এই জায়গাটা বেরোনোর জায়গা আর কি। বেরিয়ে এসে আমরা আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, যেমন দশরথ মহল থেকে শুরু করে কনক ভবন এবং লতা মঙ্গেশকরের বীণা এবং যে সরজু নদী, এই পুরো জায়গাটাই আমরা তোমাদের দেখাবো আজকের এই এই যে রাম মন্দিরের ভিডিওটাতে পুরোটা দেখাতে পারলাম না। নেক্সট পার্ট আসছে, তোমরা
দেখতে থাকো, পুরোটাই তোমাদের দেখাবো যতটা আমরা দেখেছি, এমনকি আমরা খাওয়ারও সময় পাইনি, পুরোটা রাস্তায় হেঁটেছি এবং কতটা রাস্তা হেঁটেছি তোমরা সেটা দেখবে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগ আসছে, সঙ্গে থাকো, দেখতে থাকো।